মরুঝড় ও পিয়ংইয়ংয়ের ছায়া ২০২৬ সালের শুরুতেই বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অবিশ্বাস্য চাল দিয়েছে ইরান ও উত্তর কোরিয়া। যখন ইসরায়েলি হামলায় তেহরানের সামরিক অবকাঠামো বিধ্বস্ত, তখন পশ্চিমাদের ধারণা ছিল আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামল খাদের কিনারায়। ঠিক তখনই পিয়ংইয়ং থেকে উড়ে আসে কার্গো বিমানগুলো পাল্টে দিচ্ছে ইতিহাসের গতিপথ। এটি কেবল কোনো সাধারণ সমরাস্ত্র চুক্তি নয়, এটি হতে যাচ্ছে কিম জং উনের পক্ষ থেকে খামেনির হাতে এক বিধ্বংসী মারণাস্ত্রের চাবিকাঠি। পিয়ংইয়ংয়ের গভীর সুড়ঙ্গে তৈরি হওয়া দূরপাল্লার মিসাইল আর অতি গোপন পারমাণবিক ব্লুপ্রিন্ট এখন তেহরানের মাটির নিচের বাংকারে। বিশ্ববাসী দেখছে এক নতুন অক্ষশক্তির উত্থান, যেখানে কিমের জেদ আর খামেনির প্রতিশোধ মিলেমিশে একাকার হয়ে গেছে। পারমাণবিক প্রযুক্তি এই লেনদেন কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো পৃথিবীর মানচিত্রকে এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিধ্বস্ত তেহরান ও কিমের সারপ্রাইজ গিফট, ইসরায়েলের একের পর এক নিখুঁত ড্রোন এবং F-35 স্টেলথ ফাইটারের হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যখন কার্যত অচল, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে আসা বিশেষ দূতেরা তেহরানে পা রাখেন। গোয়েন্দা রিপোর্ট বলছে, কিম জং উন কেবল সমবেদনা জানাতেই লোক পাঠায়নি, বরং পাঠিয়েছেন পিয়ংইয়ংয়ের সবথেকে আধুনিক হাওয়াসং সিরিজের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ। এই মারণাস্ত্রগুলো এখন ইরানের পাহাড়ের নিচে লুকিয়ে রাখা গোপন মিসাইল সিটিতে পৌঁছে যাচ্ছে। কিম ভালো করেই জানেন, ইরানকে পুনর্গঠনে সরাসরি মাঠে না নামলে পিয়ংইয়ংও একসময় একা হয়ে পড়বে। তাই উত্তর কোরিয়ার শত শত ইঞ্জিনিয়ার এখন ইরানের মরুভূমিতে রাত দিন কাজ করছেন। তারা কেবল ইসরায়েলি আঘাতের ক্ষত সারাচ্ছেন না, বরং ইরানের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক লৌহ বর্ম দিয়ে ঘিরে দিচ্ছেন, যা ভাঙা আমেরিকার পেন্টাগনের জন্য অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। ইউরেনিয়াম আর্কোপন এক ভয়ঙ্কর সমীকরণ। এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবথেকে বিপজ্জনক অংশটি হল ইউরেনিয়াম আর্কোপন, পারমাণবিক প্রযুক্তি। এটি কোনো সাধারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয়, এটি এমন এক উন্নত পারমাণবিক সংমিশ্রণ যা খুব অল্প সময়ে ছোট আকারের কিন্তু অত্যন্ত শক্তিশালী নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে সক্ষম। উত্তর কোরিয়া এই প্রযুক্তিতে কয়েক দশক ধরে মাস্টার ক্লাস দেখিয়েছে। এখন সেই একই প্রযুক্তি তারা পাচার করছে ইরানের কাছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রযুক্তির প্রয়োগ সফল হয়, তবে ইরান কয়েক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিতে পরিণত হবে। এটি কেবল অস্ত্র নয়, এটি একটি গাণিতিক সমীকরণ, যেখানে কিমের অভিজ্ঞতা আর খামেনির লক্ষ্যমাত্রা মিলে তৈরি করেছে এক ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া। ইসরায়েলের মোসাদ যেখানে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে এই যাত্রা থামাতে চেয়েছিল, সেখানে আজ খোদ উত্তর কোরিয়া তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই মিশন সফল করেছে। পিয়ংইয়ংয়ের সরাসরি অংশগ্রহণ কেন, এই ঝুঁকি? কিম জং উন কেন হঠাৎ করে ইরানের জন্য নিজের সব বাজি ধরলেন? উত্তরটা লুকিয়ে আছে বিশ্বজুড়ে এক মেরুকরণের রাজনীতিতে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে কিম ইতিমধ্যেই বিশ্বকে বার্তা দিয়েছেন। এবার মধ্যপ্রাচ্যে পা রেখে তিনি আমেরিকাকে বোঝাতে চান, ওয়াশিংটনের স্যাংশন আর কোনো কাজ করছে না। উত্তর কোরিয়ার জন্য ইরান হলো একটি বিশাল ল্যাবরেটরি এবং তেলের অফুরন্ত উৎস। কিম তার বিধ্বংসী অস্ত্রের বিনিময়ে পাচ্ছেন ইরানের তেল এবং গ্যাস, যা দিয়ে তিনি তার ভঙ্গুর অর্থনীতি সচল রাখছেন। পিয়ংইয়ংয়ের এই সরাসরি অংশগ্রহণ আসলে পশ্চিমাদের এক চরম পরাজয়। তারা যখন ইরানকে একঘরে করার স্বপ্ন দেখছিল, তখন কিমের ইঞ্জিনিয়াররা তেহরানের মাটির নিচে এমন সব ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বানাচ্ছে, যার সরাসরি পিয়ংইয়ংয়ের স্টাইলের তৈরি, যা পারমাণবিক হামলাতেও টিকে থাকতে সক্ষম। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে ভূমিকম্প ২০২৬ সালের এই অস্ত্র লেনদেন কেবল ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয় নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করেছে। সৌদি আরব, তুরস্ক এবং জর্ডানের মতো দেশগুলো এখন শঙ্কিত, কারণ খামেনির হাতে যদি কিমের মারণাস্ত্র পৌঁছে যায়, তবে ওই অঞ্চলে মার্কিন আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিমের ব্যালিস্টিক মিসাইল আর ইরানের ড্রোন প্রযুক্তি যখন একীভূত হচ্ছে, তখন লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত কোনো জায়গা আর নিরাপদ নয়। ইসরায়েলকে এখন কেবল হামাস বা হিজবুল্লাহর কথা ভাবলে চলবে না, তাদের এখন ভাবতে হবে পিয়ংইয়ংয়ের সরাসরি হস্তক্ষেপ নিয়ে। তেহরান এখন আর শুধু প্রতিরোধের কথা বলছে না, তারা এখন অফেন্সিভ বা আক্রমণাত্মক
মারাত্মক হওয়ার রসদ পেয়ে গেছে। এই নতুন জোট বিশ্বকে জানিয়ে দিচ্ছে একমেরু বিশ্বের যে সমাপ্তি ঘটেছে এবং শক্তির উৎস এখন পশ্চিমে নয় বরং পূর্বেও। যুদ্ধের শেষ নাকি শুরুর ইঙ্গিত? কিম আর খামেনির এই মিত্রতা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? প্রশ্নটি আর তাত্ত্বিক নয় বরং বাস্তবের অত্যন্ত কাছাকাছি। যখন কিম জং উনের মারণাস্ত্র খামেনির সেনাপতিদের হাতে পৌঁছায় তখন কূটনীতির ভাষা আর কাজ করে না। এই বিধ্বংসী সমীকরণ কেবল অস্ত্রের লড়াই নয়, এটি দুই ডিক্টেটরের অস্তিত্ব রক্ষার লড়াই। 2026 সালের এই সূচনা বলে দিচ্ছে ইরানকে ধ্বংস করতে গিয়ে ইসরায়েল এবং তার মিত্ররা আসলে এক নতুন দানবকে আমন্ত্রণ জানিয়েছে। পিয়ংইয়ং এবং তেহরানের এই ডেডলি কম্বিনেশন এখন বিশ্বকে কোন গন্তব্যে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ভাইরাল হওয়া সংবাদের আড়ালে লুকিয়ে আছে এক পারমাণবিক বিভীষিকা যা যে কোনো মুহূর্তে রাতের আকাশকে সূর্যের চেয়েও উজ্জ্বল করে দিতে পারে। পৃথিবীর শান্তি এখন এক সরু সুতোয় ঝুলছে, যার এক প্রান্তে কিম আর অন্য প্রান্তে খামেনি।